As-salamu Walaikum viewers, welcome back to my channel. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই ইউনিক একটা রেসিপি দেখাবো। এটার নাম দিয়েছি আমরা লেটাস wrapped চিকেন স্যান্ডউইচ। সো চলুন দেখে নিই এটা বানাতে আমার কি লাগবে। সো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 2 পিস। এটা অবশ্য ব্রেস্ট পিস। একটা প্যান লাগবে, তার মধ্যে আমি এটাকে বয়েল করে নিব। সো বয়েল করার জন্য ফার্স্টে আমি চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি দিতে হবে পরিমাণ মতো, যাতে চিকেনগুলো পুরোপুরি ডুবে থাকে। সো এর মধ্যে আমরা কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি বয়েল করার জন্য। কিছু এলাচি, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, and garlic paste, জিঞ্জার পেস্ট দিয়ে নিতে হবে। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে বয়েল করে নিতে হবে। সো চিকেনটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত বয়েল করে নিতে হবে। আমি টাইমটা বলি নাই, বিকজ এক একজনের চুলার আঁচ এক এক রকম। সো আপনাদেরকে সেভাবে বুঝে নিতে হবে যে কতটুকু জালে রাখলে আপনাদের চিকেনটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরিভাবে। সো আমার এখানে লাগবে পটেটো, যেটা আমি ডাইসড করে কেটে নিয়েছি এবং বয়েলে দিয়ে নিচ্ছি। বয়েল করার সময় পানির মধ্যে একটু লবণ দিয়ে নিতে হবে। সো অ্যাজ দে আর বয়েলিং, চলুন আমরা এটাকে যেটা দিয়ে র্যাপ করব সেটা প্রিপেয়ার করে নিই। সো আমি একটা হোল লেটাস নিয়ে নিয়েছি। এটা শুধু মুখটা কেটে নিয়ে আমি এক একটা পিস, লাইক এটার যেটা রেগুলার পিস সেটাকে ভালোভাবে ছাড়িয়ে নিব। অ্যান্ড ওটার মধ্যেই কিন্তু আমি আমার পুরটা দিয়ে দিব র্যাপ করার জন্য। সো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন এরকম ভাবে ছাড়িয়ে নিয়েছি, যাতে আমি সহজেই আমার পুরটা এখানে দিয়ে ওটাকে র্যাপ করে নিতে পারি। সো আমার চিকেন বয়েলড হয়ে গিয়েছে। তারপরে আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমার আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পুরটা বানাতে আমার যা যা লাগবে চলুন দেখিয়ে নিই। সো আমার লাগবে হট সস, মেয়োনিজ, ক্রাশড পেপার। ক্রাশড পেপার অ্যাকচুয়ালি আপনারা চাইলে অন্য কোনো পেপার ইউজ করতে পারেন, ব্ল্যাক পেপার, অ্যান্ড সল্ট। সো আমি এরকম একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ও সবগুলা মিক্স করব। সো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন, potatoes, অ্যান্ড আমি স্যালাড কেটেছিলাম, সেটা আসলে দেখাতে পারি নাই, বাট আমি এর মধ্যে অনিয়ন দিয়ে নিচ্ছি অ্যান্ড ব্ল্যাক গ্রিন পেপার, ক্যাপসিকাম বলে যেটাকে বাংলাদেশে, অ্যান্ড দিয়ে দিচ্ছি কিউকাম্বার আর টমেটোস। তারপর আমি একটা চামচের সাহায্যে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড তার মধ্যে আমি যেই সসগুলা দেখিয়েছিলাম সবগুলা দিয়ে দিচ্ছি। আমি মেয়োনিজটা অনেক বেশি ইউজ করেছি। আমি এখন এটা বানাচ্ছি অনেক
গুলার জন্য লাইক অনেকগুলা র্যাপড বানাবো, তাই আপনারা যদি চান যে আপনারা খুব অল্প পরিমাণে বানাবেন সেক্ষেত্রে আপনাদের মেয়োনিজটা খুবই কম লাগতে পারে। সো আমার লেগেছে কিন্তু পুরাটা মেয়োনিজের যে পাত্র আছে তার মধ্যে যতটুকু মেয়োনিজ ছিল আমার সবটুকুই লেগেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হট সস, ব্ল্যাক পেপার, সল্ট। এটা কিন্তু আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম, এটা আমার আপুর রেসিপি। আমার কিন্তু অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এটা আসলে অনেক ইয়ামি ছিল, সো থ্যাঙ্কস টু হার। আর এটা খুবই সহজ বানানোর জন্য। আর সেই চিকেন সিদ্ধ করার সময় যে স্টক লাইক চিকেন স্টক বেঁচে ছিল সেটা দিয়ে কিন্তু সে স্যুপও বানিয়ে নিয়েছিল। সো আমি যদি চান্স পাই তাহলে তাকে আস্ক করব যে আর একটা ভিডিও যাতে আমি বানাতে পারি ওই স্যুপের উপরে। সো আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা দেখতে চান। তারপর সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। আমি আগেই বলেছি আমার মেয়োনিজ অনেক বেশি লেগেছে, কারণ আমি চিকেন আমার পুরের পরিমাণ অনেক বেশি ছিল, এটাকে একটু সসি টাইপের হইতে হবে। সো আমার মেয়োনিজ অনেক পরিমাণে ইউজ করেছি। যত বেশি মেয়োনিজ দেওয়া হবে এটার স্বাদ তত বেশিই বাড়বে। সো এটা মিক্স করা হয়ে গিয়েছে, চলুন এবার দেখে নিই কীভাবে আমি এটা র্যাপ করব। সো আমি একটা এরকম আস্ত লেটুসের পাতা নিয়ে নিয়েছি, এন্ড যেটার মধ্যে আমি এই পুরটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো পরিমাণের লিমিট নাই, আপনারা যেরকমভাবে এটা খেতে চান সেভাবে খেতে পারেন। এটা কিন্তু আসলে রুটি দিয়েও করা যায় এই র্যাপটা। আমরা লেটাস দিয়ে করেছি জাস্ট অ্যাজ হেলথ কনসার্ন, বিকজ রুটিতে অনেক বেশি কার্ব থাকে, অ্যান্ড আমি একটু ডায়েট করার চেষ্টা করছি বিকজ হোম কোয়ারেন্টিনে বসে একটু ওয়েট গেইন করে ফেলেছি। সো যতটুকু পারি আমি চাইতেছি যে আমার যতটুকু হেলদি খাবার খাওয়া যায়। সো আপনারা চাইলে কিন্তু এই পুরটা রুটি দিয়েও খেতে পারেন। সো আমি এটা র্যাপ করা হয়ে গেলে, যেহেতু এটা দাঁড়াচ্ছিল না, আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে অ্যাটাচ করে নিয়েছি। সো হয়ে গেল আমার লেটাস র্যাপড চিকেন স্যান্ডউইচ। সো আপনাদের যদি ভালো লাগে প্লিজ গিভ মি এ থামস আপ, অ্যান্ড ফিউচারে আরও ভালো কিছু দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন। সো আশা করছি আবার দেখা হবে আপনাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।